আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব ফরেক্স ট্রেডিং হালাল নাকি হারাম। আমাদের অনেকের মধ্যে এই বিষয়টি নিয়ে জানার আগ্রহ বা অনেকে আমরা এই বিষয়টি নিয়ে অনুসন্ধান করি, সার্চ করি যে ফরেক্স ট্রেডিং ইসলামের দৃষ্টিতে হালাল নাকি হারাম। তো আমি আজকে এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আপনারা আশা করি যদি মনোযোগ সহকারে ভিডিও টিউটোরিয়ালটি দেখেন এবং বোঝার চেষ্টা করেন তাহলে আপনি সঠিক সমাধান পাবেন। সর্বপ্রথম মনে রাখবেন ফরেক্স ট্রেডিংটা কি। ফরেক্স ট্রেডিং হচ্ছে যেখানে কারেন্সি ক্রয় বিক্রয় করা হয়। তো মনে রাখবেন ইসলামের দৃষ্টিতে কারেন্সি ক্রয় বিক্রয় হালাল, কিন্তু যখন আমরা ফরেক্স ট্রেডিং কোনো সিএফডি ব্রোকারের অধীনে করে থাকি তখন ইসলামের দৃষ্টিতে ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ হারাম। তাহলে কি বললাম, যখন আমরা ফরেক্স ট্রেডিংটা কোনো সিএফডি ব্রোকারের অধীনে ফরেক্সের পেয়ারগুলো বা কারেন্সিগুলো সিএফডি ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রেড করি তখন ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম। তাহলে এইখানে একটা কথা যুক্ত হইল, সেটা হচ্ছে সিএফডি কি। তো আমরা এই ফরেক্স ট্রেডিং আমরা অনলাইনের মাধ্যমে বর্তমানে ব্রোকারের মাধ্যমে যে ট্রেডগুলো করে থাকি, যে ব্রোকারগুলো আমাদের হাতের নাগালে আছে, অর্থাৎ আজকে যখন আমি ভিডিও টিউটোরিয়ালটি করতেছি আজকের তারিখ হচ্ছে 30 তারিখ 11 মাস 2023 সালের নভেম্বর মাসে আজকে আমি এই টিউটোরিয়ালটি রেকর্ড করতেছি। তো আমাদের হাতের কাছে যতগুলো ব্রোকার আছে সবগুলোই হচ্ছে সিএফডি ব্রোকার। অর্থাৎ আমরা এই ব্রোকারগুলোতে এই ফরেক্স ট্রেডিংটা করি, আমরা যে পেয়ারগুলোতে ট্রেড করি এই পেয়ারগুলো সিএফডি ইনস্ট্রুমেন্ট হিসেবে আমরা ট্রেড করি। তো সিএফডি ট্রেডিং কি এই বিষয়টি বোঝার আগে আমাদের আরেকটি বিষয় নিয়ে একটু ধারণা থাকতে হবে, তা হচ্ছে স্পট ট্রেডিং কি। তো মনে রাখবেন স্পট ট্রেডিং হচ্ছে যখন আমরা কোনো পণ্য ইনস্ট্যান্ট ক্রয় বিক্রয় করি এবং ডেলিভারি করি, তাই হচ্ছে স্পট ট্রেডিং। সে ধরেন আপনি মার্কেটে গেলেন, এক ভরি স্বর্ণ ক্রয় করলেন। তো আপনি স্বর্ণ ক্রয় করার সময় ইনস্ট্যান্ট টাকা পে করলেন, আবার আপনি স্বর্ণটা ডেলিভারি নিয়ে নিলেন। এটাই হচ্ছে স্পট ট্রেডিং। এখন আপনি মার্কেটে গিয়ে আপনি যখন ধান, চাল, গম যেটাই আপনি সাথে সাথে ক্রয় বিক্রয় করেন, যেখানে আপনার ইনস্ট্যান্ট পণ্যটি ডেলিভারি হয়ে যায়, এটাই হচ্ছে স্পট ট্রেডিং, মানে অন দ্য স্পট ট্রানজ্যাকশন কমপ্লিট, এটাই হচ্ছে স্পট ট্রেডিং। ঠিক তেমনই আমরা যখন কোনো মানি এক্সচেঞ্জারে গিয়ে এক্সচেঞ্জারগুলোর কাছ থেকে কোনো ডলার ক্রয় বিক্রয় করি বা অন্য কোনো কারেন্সি ক্রয় করি বা বিক্রয় করি, সেটাও কিন্তু আমাদের ওই এক্সচেঞ্জারে অন দ্য স্পট ট্রানজ্যাকশন কমপ্লিট হয়ে যায়। তার মানে সেটাও হচ্ছে স্পট ট্রেডিং। তো মনে রাখবেন যখন আমরা কোনো কারেন্সি সাথে সাথে ক্রয় করি কিংবা বিক্রয় করি এবং সাথে সাথে ডেলিভারি করা হয় এবং ওই ট্রানজ্যাকশনটা সাথে সাথে শেষ হয়ে যায়, তখন সেটাকে স্পট ফরেক্স ট্রেডিং বলে। অর্থাৎ আমরা এক্সচেঞ্জারে গিয়ে যে ট্রেডটা করি, ব্যাংকে গিয়ে যে ট্রেড করি, বা ব্যাংকে গিয়ে যে সে ধরেন আপনি ডলার ভাঙায় টাকা নিলেন বা টাকা দিয়ে ডলার কিনলেন, এটা হচ্ছে স্পট ফরেক্স ট্রেডিং। তো আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে স্পট ফরেক্স ট্রেডিংটা কি। এরপরে আসেন যে সিএফডি কি। মনে রাখবেন সিএফডির পূর্ণরূপ হচ্ছে কন্ট্রাক্ট ফর ডিফারেন্স। আমি যদি সহজ বাংলা ভাষায় বলি যে সিএফডি ট্রেডিং হচ্ছে এমন এক ধরনের ট্রেডিং বা এমন এক ধরনের চুক্তি যেখানে কোনো পণ্য ক্রয় বিক্রয় না করে অপোজিশন পার্টির সাথে একটা চুক্তি করা, যে আমি ভাবতেছি এই পণ্যটির দাম বৃদ্ধি পাবে, তাহলে আমি অপোজিশন পার্টির সাথে একটা চুক্তি করলাম যে যদি এই পণ্যগুলোর দাম বৃদ্ধি পায় তাহলে অপোজিশন পার্টি আমাকে পে করবে। অর্থাৎ এই পণ্যের দাম বৃদ্ধি পাইলে যে লভ্যাংশটুকু হবে সেটা অপর পার্টি আমাকে পে করবে। আর যদি আমার ডিরেকশন ভুল হয়, যদি মার্কেট দেখা গেল আমি বাইয়ের পক্ষে ডিরেকশন দিলাম যে মার্কেট বাই হবে, এই ভিত্তিতে একটা চুক্তি করলাম, তাহলে মার্কেট যদি বাই হয় তাহলে অপর পক্ষ, আমার যে অপোজিশন পক্ষ কাউন্টার পার্টি আছে, ওরা আমাকে পে করবে। আর যদি আমার ডিরেকশন ফল করে, আমার ডিরেকশন অনুযায়ী যদি মার্কেট না যায়, তাহলে আমি অপোজিশন পার্টিকে পে করব। বিষয়টা বুঝেন কিন্তু, যে সিএফডি ট্রেডিংটা হচ্ছে এমন এক ধরনের চুক্তি
এইখানে কোনো পণ্য ক্রয় বিক্রয় করা হচ্ছে না। আমি আবারও বলতেছি, সিএফডি ট্রেডিং হচ্ছে এক ধরনের কন্ট্রাক্ট বা চুক্তি, যেখানে কোনো পণ্য ক্রয় বিক্রয় করা হয় না, এখানে শুধু একটা চুক্তি করা হয়। তো সে ধরেন আমরা ইউরো ইউএসডি এই পেয়ারটিতে যখন সিএফডি ব্রোকারে ট্রেড করি তখন আমরা কি করি, আমরা ব্রোকারের সাথে একটা চুক্তি করি। সে ধরেন ওয়ান স্ট্যান্ডার্ড লটে এইখানে আমরা একটা বাই এন্ট্রি দিলাম, তখন আমরা ব্রোকারের সাথে একটা চুক্তি করি যে এইখানে 1,00,000 ইউরো আমি আপনার সাথে চুক্তি করলাম যে এই 1,00,000 ইউরোর দাম যদি বৃদ্ধি পায়, বৃদ্ধি যাওয়ার পর যখন যখন ইচ্ছে আমি চুক্তিটি ক্লোজ করে ফেলতে পারবো, মানে ট্রেডটা ক্লোজ করে ফেলতে পারবো। তো আমার ডিরেকশন অনুযায়ী প্রাইস যদি এই 10 পিপস উপরে উঠে বা 10 টাকা বৃদ্ধি পায়, এই 1,00,000 ইউরোতে 10 টাকা বা 10 পিপস বৃদ্ধি পাইলে যে মূল্যটা হবে তার লাভ্যাংশ ব্রোকার আমাকে দিবে। আর যদি চুক্তির বিপরীতে মার্কেট চলে যায়, অর্থাৎ ডাউনে চলে আসে, তাহলে আমি ব্রোকারকে পে করব। বিষয়টা খেয়াল করেন, এইখানে কিন্তু আমরা কোনো কারেন্সি ক্রয় বিক্রয় করতেছি না। কারেন্সির প্রাইস উঠানামার উপর ভিত্তি করে আমরা এখানে একটা ব্রোকারের সাথে চুক্তি করতেছি। আর যখন আমরা মার্কেটে সেল এন্ট্রি দেই, এর মানে হচ্ছে ব্রোকারের সাথে আমরা একটা সেল কন্ট্রাক্ট বা চুক্তি করলাম যে মার্কেট প্রাইস যদি এই প্রাইসটা থেকে নিচে নেমে আসে, তাহলে যত পিপস বা যত টাকা নিচে নেমে আসবে সেই অ্যামাউন্ট ব্রোকার আমাদের পে করবে। আর যদি মার্কেট উল্টা দিকে চলে যায়, বাইরের দিকে চলে যায়, তাহলে ব্রোকারকে আমরা পে করব। তো এই হচ্ছে মূলত সিএফডি ট্রেডিং। তাহলে এইখানে একটা বিষয় ক্লিয়ার যে আমরা ব্রোকারের সাথে এইখানে কোনো কিছু বাই বা সেল করতেছি না, আমরা ব্রোকারের সাথে চুক্তি করতেছি। বিষয়টা একটু গভীরভাবে চিন্তা করবেন। আমরা যে ইউরো ইউএসডিতে বাই বা সেল দিচ্ছি, আমরা এখানে কিন্তু যদি বাই এন্ট্রি দেই না আমরা ইউরো ক্রয় করতেছি, যদি আমরা সেল এন্ট্রি দেই না আমরা ইউরোকে সেল দিতেছি, আমরা জাস্ট হচ্ছে এইখানে ব্রোকারের সাথে একটা চুক্তি করতেছি। আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে এইখানে যদি আরেকটা সহজ উদাহরণ দেই, তাহলে আশা করি সিএফডি ট্রেডিংটা কি এটা খুব সহজে বুঝতে পারবেন। সে ধরেন এই মুহূর্তে বাজারে 1 মণ ধানের দাম হচ্ছে 1,000 টাকা। তো আমি আপনাদের সাথে একটা চুক্তি করলাম, আমি আপনার সাথে একটা চুক্তি করলাম। চুক্তিটা হচ্ছে যে আমরা ফিজিক্যালি কোনো ধান ক্রয় বিক্রয় করব না। আমি ভাবতেছি, আমার অ্যানালাইসিস, আমার আইডিয়া হচ্ছে ধানের দাম আরও বাড়বে, অর্থাৎ প্রতি মণ এই মুহূর্তে রেট হচ্ছে 1,000 টাকা। 1,000 টাকা থেকে সেটা 1,050-এ যেতে পারে, 1,010 টাকাতে যেতে পারে, 1,100-তে যেতে পারে, অর্থাৎ 1,000 এই প্রাইসটা থেকে মার্কেট প্রাইস আরও ঊর্ধ্বমুখী হবে। তো আপনার সাথে আমি একটা চুক্তি করলাম, সে ধরেন 100 মণ ধানের একটা চুক্তি করলাম। তো 100 মণ ধানের একটা চুক্তি করলাম যে যদি মার্কেট প্রাইস এই 1,000 টাকা থেকে প্রতি মণের ধানের দাম 1,010 টাকা যেতে পারে, 20 টাকা যেতে পারে, 100 টাকায় যেতে পারে, এই চুক্তিটা যখন আমি ক্লোজ করব, যদি 1,000 টাকা থেকে তার উপরে মার্কেট প্রাইস থাকে, তাহলে এই 100 মণ ধান ক্রয় করলে যে লাভ্যাংশটা হইতো, এই লাভের অংশটা আপনি আমাকে পে করবেন। আর যদি ধানের দাম 1,000 টাকা থেকে নিচে চলে আসে, তাহলে এই 100 মণ ধান ক্রয় করলে এই 1,000 টাকা থেকে যত টাকা কমে আমি এই চুক্তিটি ক্লোজ করব, তখন যে লসটা হইতো যদি আমি রিয়েল মার্কেটে এই ধানটা ক্রয় করতাম, তাহলে যে লসটা হইতো এই লসের অংশটা আমি আপনাকে পে করব। তাহলে চিন্তা করেন, আমরা কিন্তু বাস্তবে কোনো ধান ক্রয় বিক্রয় করলাম না, আপনিও আমার কাছে কোনো কিছু বিক্রি করলেন না, আমিও আপনার কাছে কোনো কিছু ক্রয় করলাম না, আমরা মার্কেটে গিয়েও ধানের কোনো ক্রয় বিক্রয় করলাম না। আমরা জাস্ট কি করলাম, সে ধরেন একটা চায়ের দোকানে বসে আপনার সাথে আমি স্ট্যাম্পে একটা চুক্তি করলাম, যদি ধানের দাম প্রতি মণ প্রতি 1,000 টাকা থেকে তার বেশি প্রাইসে আমরা এই চুক্তিটা ক্লোজ করি বা এই চুক্তিটা আমি ক্লোজ করি, তাহলে লাভের অংশটা আপনি দিবেন। কোন লাভের অংশ? ওই যে 100 মণ ধান ক্রয় করলাম,
ওই 100 মণ ধান ক্রয় করে সে ধরেন ধানের দাম যখন 1050 টাকা গেছে তখন আমি চুক্তিটা ক্লোজ করলাম। তখন এই 100 মণ ধান ক্রয় করলে এই 1000 টাকা রেটে 100 মণ ধান ক্রয় করলে 50 টাকায় আমি চুক্তিটা ক্লোজ করলাম। তার মানে প্রতি মণ ধানে আমার লাভ হচ্ছে 50 টাকা। এখন এই 100 মণ ধানে 50 টাকা প্রফিট করলে যে লাভ্যাংশটুকু এইটা আপনি আমাকে পে করবেন। আর যদি এই চুক্তিটা আমি 950 টাকায় ক্লোজ করতাম তাহলে দেখা যাচ্ছে এই 100 মণ ধানে 100 মণ ধান আমরা বাস্তবে রিয়েল মার্কেটে ফিজিক্যালি সরাসরি যদি আমরা ক্রয় করতাম তাহলে যে লসটা হইতো এই লসের অংশটুকু আমি আপনাকে পে করব। এইটাই হচ্ছে সিএফডি ট্রেডিং। তাহলে দেখেন এইখানে আমরা কোনো কিছু ক্রয় বিক্রয় করতেছি না, মার্কেটের মতো চলতেছে। এইখানে আমরা একটা হাওয়ার মধ্যে একটা শূন্যের মধ্যে কি করতেছি, একটা বাজি ধরতেছি। এটা কি একটা বেটিংয়ের সাথে সাদৃশ্যপূর্ণ কিনা, যে আমরা বাস্তবে কোনো মার্কেটে গিয়ে বা বাস্তবে আমরা কোনো কিছু ক্রয় বিক্রয় করতেছি না, কিন্তু ওই প্রোডাক্ট বা ওই পণ্যের ওই কারেন্সি পেয়ারের প্রাইস উঠানামার উপর ভিত্তি করে আপনার সাথে আমরা একটা কি করতেছি, বাজি করতেছি, বেটিং করতেছি। আর যেহেতু সিএফডি ট্রেডিংটা জুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ, এই জন্য ইসলামে এটা সম্পূর্ণ হারাম। আশা করি বুঝতে পারছেন। অর্থাৎ যখন আমরা একটা সিএফডি ফরেক্স ব্রোকারে আমরা ফরেক্স পেয়ারগুলোতে ট্রেড করি তখন কি হয়, আমরা বাস্তবিক অর্থে এখানে কোনো কারেন্সি ক্রয় বিক্রয় করি না। সে ধরেন ইউরো ইউএসডি এই পেয়ারটাতে 1 স্ট্যান্ডার্ড লটে আমরা একটা বাই দিলাম। এর মানে হচ্ছে এখানে 1 লক্ষ কারেন্সির একটা আমরা চুক্তি করলাম যে আমরা ইউরোর পক্ষে, যে ইউরো স্ট্রং হবে, মার্কেট বুলিশ হবে, আমরা এখানে একটা ব্রোকারের সাথে চুক্তি করলাম। এই চুক্তিটাতে 1 লক্ষ ইউরো ক্রয় করলে এই বর্তমান যে প্রাইসটা আছে এই প্রাইসটাতে 1 লক্ষ ইউরো যদি আমরা কিনতাম, ক্রয় করতাম রিয়েল মার্কেট থেকে, এখন এইখান থেকে দেখা গেল 10 পিপস উপরে যাওয়ার পর আমরা ট্রেডটা ক্লোজ করলাম, তাহলে আমরা প্রফিটে ক্লোজ করি, তাই না? এটা প্রফিটের কারণ হচ্ছে ব্রোকার যখন আমরা একটা বাই এন্ট্রি নেই, যখন আমরা একটা বাই কন্ট্রাক্ট বা চুক্তি ওপেন করি, সেই চুক্তিটা যখন আমরা ক্লোজ করি, যদি আমাদের যে প্রাইসে আমরা কন্ট্রাক্টটা ওপেন করি বা একটা চুক্তি করি, এই চুক্তি থেকে চুক্তির যে প্রাইসটা থাকবে সেইখান থেকে আপার প্রাইসে যে প্রাইসটাতে আমরা এই চুক্তিটি ক্লোজ করে ফেলব, ওই প্রাইসটাতে 1 লক্ষ কারেন্সি আমাদের কিনে রাখলে, রিয়েল মার্কেটে কিনে রাখলে যে প্রফিটটা হইতো সেই প্রফিটটা ব্রোকার আমাদেরকে দেয়। আর যদি আমাদের এই চুক্তির ওপেনিং প্রাইস থেকে আমরা যখন চুক্তিটি ক্লোজ করি তখন যদি নিচের দিকে হয় একটা বাই এন্ট্রির ক্ষেত্রে, তখন কি হয়, আমাদের ট্রেডটা লসে ক্লোজ হয়। কেন লসে ক্লোজ হয়? যে আমরা 1 লক্ষ কারেন্সি রিয়েল মার্কেটে ক্রয় করে রাখলে এই ওপেনিং প্রাইস থেকে যদি নিচের দিকে যে প্রাইসটাতে আমরা চুক্তিটা ক্লোজ করি, এই অবস্থায় রিয়েল মার্কেটে আমরা ক্রয় করলে যে লসটুকু হইতো ওই লসের অংশটুকু আমাদেরকে পে করতে হয়। তো এইটাই হচ্ছে মূলত সিএফডি ট্রেডিং। আমি আশা করি আপনাদের বুঝাইতে পারছি। অর্থাৎ সিএফডি ট্রেডিং হচ্ছে আমরা কোনো পণ্য ক্রয় বিক্রয় না করে সেই পণ্যের প্রাইস উঠানামার ফ্লাকচুয়েশনের মাধ্যমে একটা প্রফিট বা লস করি, সেটাই হচ্ছে সিএফডি ট্রেডিং। তাহলে সহজভাবে একটা বিষয় মাথায় ঢোকান যে ইসলামে ব্যবসা হালাল হইতে গেলে কোনো পণ্য ক্রয় বা বিক্রয় করতে হবে। তো সিএফডি ট্রেডিংয়ে দেখা যাচ্ছে আমরা কোনো পণ্য ক্রয় বিক্রয় করতেছি না। তো যেহেতু এখানে কোনো পণ্য ক্রয় বিক্রয় করতেছি না, সো এটা ইসলামের দৃষ্টিতে হালাল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। আপনারা একটু গুগলে সার্চ করবেন যে সিএফডি ট্রেডিং কি, এবং আরেকটা বিষয় সার্চ করবেন যে সিএফডি ট্রেডিং হালাল নাকি হারাম। তো দেখেন আমরা ফরেক্স ট্রেডিংটা যখন স্পট মার্কেটে ট্রেড করব তখন সেটা হালাল, আর এই একই ফরেক্স ট্রেডিং যখন আমরা সিএফডি ব্রোকারে ট্রেড করতেছি তখন সেটা হারাম হয়ে যাচ্ছে। তার মানে ফরেক্স ট্রেডিং কিন্তু হারাম না, ফরেক্স ট্রেডিংটা হচ্ছে হালাল, কিন্তু জায়গা ভেদে এবং সিস্টেম ভিন্নতার কারণে
এই সিএফডি ফরেক্স ট্রেডিংটা ইসলামের দৃষ্টিতে হারাম। মনে রাখবেন, সিএফডি ট্রেডিং এমন কোনো ইসলামিক স্কলার নাই যেটাকে হারাম বলে নাই। মানে এমন কোনো শরিয়া বোর্ড, এমন কোনো এখন পর্যন্ত, আজকে যখন এই টিউটোরিয়ালটি আমি রেকর্ড করতেছি, এখন পর্যন্ত কোনো মুফতি, মাওলানা, শরিয়া বোর্ড, এমন কোনো ইসলামিক স্কলার নাই যে সিএফডি ট্রেডিংটাকে হারাম বলে নাই। আর হারাম না বলারও কোনো উপায়ই নাই, কারণ যেহেতু এইখানে কোনো পণ্য ক্রয় বিক্রয় করা হইতেছে না, আমরা জাস্ট প্রাইস উঠানামার উপর ভিত্তি করে একটা বেটিং করতেছি, একটা বাজি ধরতেছি। সে ধরেন যে ইউরোর প্রাইস, আমরা ব্রোকারের সাথে এখানে কি করতেছি? বেটিং করতেছি না। যেহেতু কোনো পণ্য ক্রয় বিক্রয় করতেছি না, তার মানে এখানে বেটিং করতেছি। আর বেটিং করার কারণটা হচ্ছে, সে ধরেন আমরা আইডিয়া করলাম ইউরোর দাম বৃদ্ধি পাবে, তাহলে এখানে তাদের সাথে চুক্তি করলাম যে ইউরোর দাম বৃদ্ধি পাবে, তাহলে এইখানে হচ্ছে তাদের সাথে একটা বেটিং ধরতেছি। আবার যদি মনে করি যে ডাউনে আসবে, আমরা সেল ট্রেড ওপেন করতেছি, তার মানে এইখানেও কিন্তু তাদের সাথে আমরা একটা বাজি ধরতেছি যে যদি আমার পক্ষে যায় তাহলে আমরা উইন হব, আর যদি আমাদের বিপক্ষে যায় তাহলে তারা উইন হবে। তো খেয়াল করেন, জুয়ার কিন্তু মৌলিক শর্তই হচ্ছে যে এক পক্ষ জিতবে, আরেক পক্ষ কি করবে? লস করবে। তো এইখানে কিন্তু ঠিক সেটাই হচ্ছে। সরাসরি আমরা যদি প্রফিট করি তাহলে ব্রোকার লস করে, আর আমরা যদি লস করি ব্রোকার প্রফিট করে। তাহলে এটা সরাসরি কি হচ্ছে? একটা জুয়া হচ্ছে। এই জন্য আমি কিছু রেফারেন্স আপনাদের সামনে নিয়ে আসছি, আপনারা এইগুলো একটু পড়ে নেবেন। এই যে দেখেন, এই যে এই ওয়েবসাইটটার ঠিকানা দেখেন, প্র্যাকটিক্যাল ইসলামিক ফাইন্যান্স। এই যে লিঙ্কটা, এখানে এই লিঙ্কটা আমি এই ভিডিওটির ডেসক্রিপশনে দিয়ে দিব। এখানে আসেও আপনারা একটু ডিটেলস এখান থেকে দেখে নিতে পারেন। এখানে ভিডিও দেওয়া আছে, আর্টিকেলটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া আছে যে কেন সিএফডি ট্রেডিংটা হারাম। এরপরে আরেকটা ওয়েবসাইট হচ্ছে islamqa.org। এইখানেও আপনারা এই যে এই লিঙ্কটা আমি দিয়ে দিব আপনাদের এই ভিডিওটির ডেসক্রিপশনে। এইখানেও খুব সুন্দরভাবে বোঝানো আছে কেন সিএফডি ট্রেডিংটা ইসলামের দৃষ্টিতে হারাম। এটা হচ্ছে দেখেন, এখানে মুফতিগুলো ফতুয়া দিছে, এমন না যে আপনার আমার মতো জেনারেল কোনো মানুষ এখানে আসে ফতুয়া দিয়েছে। আরেকটা ওয়েবসাইট হচ্ছে এই যে দেখেন, ফতুয়া.org.au, অর্থাৎ এটা হচ্ছে অস্ট্রেলিয়ার ফতুয়া বোর্ড। ওরাও এখানে খুব সুন্দরভাবে এই সিএফডি ট্রেডিংটা কেন হারাম এই বিষয়ে ডিটেইলস এখানে তারা আলোচনা করছে। তো আমি এগুলোর লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নেবেন। এরপরে যে আইএফজি, এই ইউটিউব চ্যানেলে আসবেন। আইএফজির ইউটিউব চ্যানেলে আসে আপনি হচ্ছে জাস্ট এখানে সিএফডি লিখে সার্চ দিবেন, বা হচ্ছে ফরেক্স ট্রেডিং হালাল হারাম লিখে সার্চ দিবেন। দেখেন এরা এই যে ভিডিও দিয়ে দিচ্ছে যে হোয়াই ফরেক্স ট্রেডিং কনসিডার হারাম। এরপরে হচ্ছে সিএফডিটাও পাওয়ার কথা এখানে, কারণ এরা সিএফডি নিয়েও আলোচনা করছে, এদের আলোচনা অনেক আগে করছে, এটাও আমি দেখছিলাম। এরপরে এই যে আরেকটা ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল ইসলামিক ফাইন্যান্স, এইখানেও এরা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিছে যে সিএফডি ট্রেডিং হালাল অর হারাম। দেখেন, সিএফডি ট্রেডিং শুধু যে ফরেক্সেই করা হয় এমন না, সিএফডি ট্রেডিং হচ্ছে কমোডিটিসে করা হয়, সিএফডি ট্রেডিং হচ্ছে আপনার স্টক মার্কেটেও করা হয়। তো সিএফডি ট্রেডিংটা নিয়ে আপনারা একটু ভালোভাবে মানে অ্যানালাইসিস করবেন, স্টাডি করবেন, তাহলে আমি আশা করি আপনারা বুঝতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি যে এই মুহূর্তে আমরা জানি ফরেক্স ট্রেডিংয়ের দৈনিক প্রতিদিনের মার্কেট ক্যাপ হচ্ছে $7 ট্রিলিয়ন। তো আমরা যদি $20 ট্রিলিয়ন দিয়েও এই সিএফডি ব্রোকারে কোনো ট্রেড ওপেন করি, তাহলে এই ফরেক্স মার্কেটের এক পিপস আমরা মুভ করাইতে পারবো না। কারণ হচ্ছে আমরা তো এখানে কোনো কারেন্সি ক্রয় বিক্রয় করতেছিই না, আমরা জাস্ট ব্রোকারের সাথে কি করতেছি? বাজি ধরতেছি। আমি যদি আরেকটু সহজভাবে আপনাদের বুঝাই, আমি কিছুক্ষণ আগে একটা উদাহরণ দিলাম, সেটা হচ্ছে ধানের উদাহরণ, যে মার্কেটে 1000 টাকা প্রতি মন ধানের রেট চলতেছে, তার উপর ভিত্তি করে আমি আপনার সাথে একটা চুক্তি করলাম। এখন আপনার সাথে আমার যে চুক্তিটা হইল, এই চুক্তির প্রভাবে ধানের দাম কি কখনো মানে কমবে বা বাড়বে? কোনো সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনাই নাই। সে ধরেন যে এই মুহূর্তে ধানের মার্কেট ক্যাপ হচ্ছে 1000 মেট্রিক টন, মানে এই মুহূর্তে বাজারে সর্বমোট যে ধানগুলো স্টকে আছে বা যে ধানগুলো ক্রয় বিক্রয় হচ্ছে, তার সর্বমোট অঙ্ক হচ্ছে 1000 মেট্রিক টন, মোট পরিমাণ হচ্ছে 1000 মেট্রিক টন ধান। এই মার্কেটে 1000 মেট্রিক টনের বাইরে তো ক্রয় বিক্রয় করা সম্ভব না। কিন্তু আপনি আর আমি যদি এখানে 2000 মেট্রিক টন ধানের একটা চুক্তি করি,
যে ধানের দাম 1000 টাকা থেকে 1100 টাকায় গেলে বা 1000 টাকার উপরে গেলে এই চুক্তিটা যখন আমি ক্লোজ করব, এই 2000 মেট্রিক টন ধান ক্রয় করে মার্কেটে রাখলে যে লাভটা হবে, এই লাভের অংশ আপনি আমাকে পে করবেন। আর যদি মার্কেট প্রাইস 1000 টাকা থেকে নিচে আসে, তাহলে এই 2000 মেট্রিক টন ধান কিনে রাখলে, বাস্তবে কিনে রাখলে যে লসের সম্মুখীন হইতাম, ওই লসটা আমি বহন করব। তাহলে এই রকম চুক্তির কারণে আমাদের রিয়েল মার্কেটে, ধানের যে রিয়েল মার্কেট আছে, সেই মার্কেটে কোনো প্রভাব পড়বে কিনা? উত্তর হচ্ছে প্রভাব পড়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ মার্কেট চলতেছে মার্কেটের মতো করে, আর আমরা এখানে বাজি ধরতেছি মার্কেটের প্রাইসের উঠানামার উপর ভিত্তি করে। কারণ আমরা তো সরাসরি মার্কেটে কোনো ধরনের ব্যবসাই করতেছি না মার্কেটে গিয়ে, কারণ আমরা মূল মার্কেটের সাথে সংযুক্তই না। তাহলে আমাদের ট্রেডগুলো দিয়ে কিভাবে এই ফরেক্স মার্কেট প্রভাবিত হবে? প্রভাবিত হওয়ার কোনো সুযোগই নাই। তো আমরা যে এই রেফারেন্স ভিত্তিক আলোচনাগুলো এখানে শুনতেছি বা দেখতেছি বা আর্টিকেলগুলো যখন আপনারা পড়বেন, তখন হয়তোবা আরও কয়েকটা কারণে ফরেক্স ট্রেডিংটাকে ওরা হারাম বলছে। সেটা হচ্ছে আপনার মার্জিন, আরেকটা হচ্ছে সোয়াপ যুক্ত অ্যাকাউন্ট। তো একটা বিষয় মনে রাখবেন যে আপনি যদি সোয়াপ ফ্রি অ্যাকাউন্টে ট্রেড করেন, আবার হচ্ছে মার্জিন ছাড়া, মার্জিন বা লিভারেজ ছাড়াই যদি আপনি ট্রেড করেন, আর যদি আপনি সিএফডি ইনস্ট্রুমেন্ট হিসেবে ট্রেড করেন, সিএফডি ব্রোকারে ট্রেড করেন, তারপরেও ফরেক্স ট্রেডিং হারাম। বুঝাইতে পারছি? কারণ আপনি এখানে লোন না নিয়েও বাজি ধরতেছেন, আপনি সুদ মুক্ত বাজি ধরতেছেন। এগুলো তো হচ্ছে ইসলামের দৃষ্টিতে কখনো হালাল হইতে পারে না। আমরা অনেক সময় দেখি যে ব্রোকারগুলোতে ইসলামিক অ্যাকাউন্ট আছে, যেটা হচ্ছে সোয়াব মুক্ত অ্যাকাউন্ট। তো দেখেন, আমাদের ফরেক্স ট্রেডিং এখন যেইভাবে করতেছি সবই ঠিক আছে, শুধু সমস্যাটা এক জায়গায়, যে যদি এইখানে বাস্তবিক অর্থে কোনো কারেন্সি আমরা ক্রয় বিক্রয় করতাম, তাহলেই সেটা আমাদের হালাল হয়ে যেত, আর কোনো সমস্যাই ছিল না। এখন আপনার মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আপনি যে ব্রোকারটিতে ট্রেড করতেছেন এটা সিএফডি ব্রোকার কিনা। আপনি আপনার ব্রোকারের লাইভ চার্টে গিয়ে জিজ্ঞেস করেন যে আপনাদের এইখানে যে ট্রেডেবল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো কি সিএফডি ইনস্ট্রুমেন্ট কিনা, অথবা আপনারা সিএফডি ব্রোকার কিনা। আমাদের 2024 সালের মধ্যে বাংলাদেশে গোল্ড, অয়েল, কপার এগুলো ট্রেড শুরু হবে। চিটাগাং স্টক এক্সচেঞ্জের অধীনে আমাদের গোল্ড, অয়েল, কপার এগুলোতে ট্রেড হওয়ার সম্ভাবনা খুবই বেশি 2024 সালের মধ্যে। তো এই যে বাংলাদেশের স্টক মার্কেটে গোল্ড ট্রেডিং হবে, এটা কি হিসেবে ট্রেড হবে? এইটাও কিন্তু সিএফডি ইনস্ট্রুমেন্ট হিসেবেই ট্রেড হবে। তার মানে বাংলাদেশের শেয়ার মার্কেটে যদি আমরা সিএফডি ইনস্ট্রুমেন্ট হিসেবে গোল্ড ট্রেড করি, সেটাও ইসলামের দৃষ্টিতে হালাল হবে না। তো ব্রোকারগুলো যদি আমাদের জন্য স্পট ট্রেডিং এর সুবিধা নিয়ে আসে, অর্থাৎ আমরা এখানে সরাসরি কারেন্সি অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করব, সেটা হচ্ছে আমাদের জন্য জায়েজ বা হালাল। তো এখন আপনাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে আপনারা কিভাবে স্পট ট্রেডিং করবেন বা কিভাবে সরাসরি কারেন্সি অনলাইনের মাধ্যমে ক্রয় বিক্রয় করবেন। তো তার জন্য আমি দ্বিতীয় আরেকটি পার্ট করব, সেইখানে আপনারা কিভাবে অল্প ব্যালেন্স দিয়েও এই কারেন্সি মার্কেটে প্র্যাকটিস করতে পারবেন, স্পট মার্কেটে ট্রেড করতে পারবেন, হালাল উপায়ে কিভাবে এই ফরেক্স ট্রেডিংটা করবেন, সেই বিষয়ে আমি ইনশাল্লাহ আলোচনা করব। তো আপনারা যারা আমার এই পুরো টিউটোরিয়ালটা দেখলেন, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সর্বপ্রথম সিএফডি ট্রেডিংটা কি এইটা বোঝার চেষ্টা করবেন। তারপরে ইসলামের দৃষ্টিতে সিএফডি ট্রেডিং হালাল নাকি হারাম সেটা বোঝার চেষ্টা করবেন। তো এখন হয়তো বা অনেকেই হতাশ হয়ে যাবেন যে ট্রেডিং এর পিছনে অনেক সময় এবং অর্থ নষ্ট করে ফেলছেন, বা ট্রেডিংটাকে মেইন প্রফেশন হিসেবে নিয়ে ফেলছেন, এখন আসে দেখতেছেন এটা হারাম। ভাই মনে রাখবেন, ওয়ার্ল্ডে অনেকগুলো মার্কেট আছে, এই ফাইন্যান্সিয়াল মার্কেট, স্টক মার্কেট আছে, যেগুলো সম্পূর্ণ হালাল হিসেবে ইসলামিক স্কলারগণ, বিভিন্ন ফতুয়া বোর্ড হালাল হিসেবে ডিক্লারেশন দিয়েছে। তো আমাদের হতাশ হওয়ার কিছু নাই। আমি পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনি কিভাবে হালাল ওয়েতে ফরেক্স ট্রেডিং করতে পারবেন, কিভাবে স্পট ট্রেডিংটা করতে পারবেন, বা কিভাবে হালাল ওয়েতে আরও অন্যান্য যে স্টক মার্কেট আছে বা অন্যান্য ফাইন্যান্সিয়াল মার্কেটগুলো আছে সেইখানে কিভাবে ট্রেড করবেন,
এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কারণ আমরা যারা টেকনিক্যাল অ্যানালাইসিস করি, আমরা চার্ট অ্যানালাইসিস করি, আমরা যে কোনো চার্ট অ্যানালাইসিস করে একটা সঠিক সিদ্ধান্ত নিতে পারি। সো আমাদের যে এই সিএফডি ট্রেডিং ছাড়া যে আমরা আর ট্রেড করতে পারবো না এমন না। আমরা স্পট ট্রেডিং করার আমাদের অনেক সুযোগ আছে, আমরা সেইখানে ট্রেড করব। তবে ট্রেডিংটা শেখার জন্য সাইকোলজি ঠিক করার জন্য, সাইকোলজি কন্ট্রোল করার জন্য, ট্রেডের রিস্ক ম্যানেজমেন্ট শেখার জন্য আমাদের অবশ্যই এই সিএফডি মার্কেটেই আপাতত আমাদের প্র্যাকটিস করতে হবে। কারণ আমাদের তো উপায় নেই, আমরা তো নিরুপায়। সুতরাং আপাতত ট্রেডিং শেখার জন্য আপনারা এই সিএফডি ব্রোকারগুলোতেই প্র্যাকটিস করতে থাকেন। যখন আপনার বিগ ফান্ড হয়ে যাবে, বড় ফান্ড হবে, তখন আপনি স্পট ট্রেডিংয়ে শিফট করবেন। আর হয়তোবা দেখা যাচ্ছে আজকে আমরা সিএফডি ট্রেডিং করতেছি, আজকে আমাদের ফেক লিভারেজ দিচ্ছে ব্রোকারগুলো, আজকে আমরা সরাসরি মার্কেটে ট্রেড করতে পারতেছি না, কিন্তু হয়তোবা 5 বছর 10 বছর পরে এমন কোনো সিস্টেম আসতে পারে, এমন কোনো ব্রোকার আসতে পারে যারা আমাদের সরাসরি স্পট ট্রেডিং করার সুযোগ দিবে। তো হতাশ হবেন না, ট্রেডিংটা ছেড়ে দেওয়া যাবে না, মার্কেট থেকে দূরে থাকবেন না। কারণ যখন আপনি মার্কেট থেকে দূরে থাকবেন তখন আপনি কিন্তু অ্যানালাইসিসগুলো, আপনার সিস্টেম থেকে আপনি দূরে চলে যাবেন, আপনি অ্যানালাইসিস ভুলে যাবেন, আপনার সাইকোলজি চেঞ্জ হয়ে যাবে, আপনি আর রিস্ক ম্যানেজমেন্ট সঠিকভাবে করতে পারবেন না। সুতরাং আমাদের ট্রেডিংয়ের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপাতত আমাদের এই সিএফডি ব্রোকারগুলোতেই প্র্যাকটিস করতে হবে। তো আমি আশা করি আপনাদের বোঝাইতে পারছি যে আমরা যখন এই সিএফডি ব্রোকারে ফরেক্স ট্রেডিং করি তা কেন হারাম। এই বিষয়ে আপনাদের কাছে আমি করজোরে অনুরোধ করি, আপনারা আমার এই ভিডিওটা দেখেই যে একটা ডিসিশন নেবেন এরকমটা করবেন না। আমার ভিডিও টিউটোরিয়ালটি আপনার কাছে কঠিন লাগতে পারে, বুঝতে সমস্যা হইতে পারে। ভাই সিএফডি ট্রেডিং কি, এই নিয়ে হাজার হাজার আর্টিকেল পাবেন অনলাইনে, সেটা আপনি স্টাডি করবেন। তারপরে স্টাডি করবেন সিএফডি ট্রেডিং হালাল নাকি হারাম, ইসলামের দৃষ্টিতে সিএফডি ট্রেডিং হালাল অর হারাম এইভাবে লিখে গুগলে সার্চ করবেন, আরও অন্যান্য সার্চ ইঞ্জিন আছে সেইখানে সার্চ করবেন। আমি আশা করি আপনি সঠিক সিদ্ধান্তে পৌঁছাইতে পারবেন এবং সঠিক জ্ঞান লাভ করবেন। তো আমি আজকের ভিডিও টিউটোরিয়ালটি আর দীর্ঘায়িত করতেছি না। আমি আমার পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটিতে কিভাবে হালাল উপায়ে ফরেক্স ট্রেডিং করবেন এই বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আমার পরবর্তী লেকচার ভিডিও টিউটোরিয়ালটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও টিউটোরিয়ালটি এখানে শেষ করতেছি। দোয়া করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।